একজন প্রবাসী বাংলাদেশি দর্শক বলছিল আমাদের এশিয়া কাপ প্রয়োজন নেই, ভারতকে হারান শুধু। কথাটি কেন বলেছিল যদি আপনি সাধারণভাবে ভাবেন, আমাদের খেলোয়াড়রা আমাদের দল যদি সাধারণভাবে ভাবে, সেটি বুঝতে পারবে না। এটি অনেক দুঃখ, অনেক হতাশা, অনেক অপ্রাপ্তি এবং অনেক অপমানের পরে কিন্তু দর্শকরা এই জিনিসটি চাইছিল। কারণ আমি আজকে এই যে জার্সিটি পরে অনেকটি পথ হেঁটে এসেছি, আমাদের কোম্পানি গাড়িতে করে এসেছি এবং আমাদের কোম্পানি গাড়িতে আমি ছাড়া কেউ বাংলাদেশি নেই। তারা আমার দিকে তাকিয়ে হাসছিল, তারা উদযাপন করছিল, বিভিন্ন প্রকারের মৌখিক ভঙ্গি তারা দেখাচ্ছিল যে এমনটা যে বাংলাদেশ কোনো দলই নয়, বাংলাদেশকে হারানো কোনো ব্যাপারই না। এই যে এই আচরণগুলো, এগুলোর যেই জবাব, সেটি আসলে আমরা আমাদের খেলোয়াড়দের কাছ থেকে, মাঠ থেকে চেয়েছিলাম। সেই জায়গাটিতে বরাবরের মতো আমরা ব্যর্থ হয়েছি। 18তম বারের মতো ভারতের বিপক্ষে টি-20তে আমরা হেরেছি। আসলে এই যে জবাবটি, সেটি আমরা দিতে চেয়েছিলাম, বা এই যে প্রবাসের মাটিতে আমরা যারা রয়েছি, বিশেষভাবে আমাদের জন্য আসলে এই জবাবগুলো, এই যে হারগুলো আমাদের জন্য একটু ভিন্নভাবে এসে যায়। কারণ আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে প্রতিপক্ষ দর্শকদের পেয়ে থাকেন বা প্রতিপক্ষকে পেয়ে থাকেন, সেখানে আমরা পাকিস্তান বলি, আফগানিস্তান বলি, শ্রীলঙ্কা বলি, ভারত বলি, এই যে প্রতিপক্ষগুলোকে আমরা সরাসরি পেয়ে থাকি। আমি বিকেল থেকে যখন এই জার্সিটি গায়ে দিয়েছিলাম, তখনও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি। এমনও প্রশ্ন শুনেছি যে তুমি কি খেলতে মাঠে যাচ্ছ? আমি বলছি হ্যাঁ, আমি খেলতে মাঠে যাচ্ছি এবং মাঠের খেলা শুরু হয়ে গিয়েছে। তো ব্যর্থতা সেটি হচ্ছে এশিয়া কাপের ফাইনালের আগে আমরা আরেকটি হার দেখে ফেলেছি। এখনও সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার। যেই চাওয়াটি, যে প্রত্যাশাটি বাংলাদেশ দলের কাছে, আমাদের এশিয়া কাপ প্রয়োজন নেই, ভারতকে হারানো আমাদের প্রয়োজন। আমাদের প্রবাসের মাটিতে আমাদের জবাব যেটি দেয়া, সেটি প্রয়োজন। সরাসরি যে দর্শকদেরকে আমরা পেয়ে থাকি, যারা বাংলাদেশ দলকে কোনো দলই মনে করে না, তাদেরকে একটা জবাব দেওয়া প্রয়োজন। সেটি আমরা বুঝেছি, তবে আমাদের খেলোয়াড়রা বুঝতে পারেনি। ভালো বোলিং করার পরেও, দুর্দান্ত বোলিং করার পরও, শেষ 10 ওভারের যে কামব্যাকটি বাংলাদেশ দেখিয়েছে, তারপরও বাংলাদেশ ব্যাটিংয়ে দুর্দান্তভাবে ব্যর্থ হয়েছে। সাইফ হাসান ছাড়া সবাই ব্যর্থ হয়েছে। একটি চেজেবল যে টার্গেটটি ভারত সেট করে দিয়েছিল, সেটি চেস করতে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। এখন লক্ষ্য ফাইনালের আগামীকালকে পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটি, সেটি এখন দেখার বিষয়, বাংলাদেশ কতটুকু দিতে পারে। আর ভারতকে আসলে একটা জবাব আমি সবসময় দিয়ে থাকি ভারতীয় দর্শকদেরকে, যে আপনারা না খেলে কিন্তু জিততে পারেননি, আপনাদের খেলতে হয়েছে। আমরা ছোট টিম, আমরা আপনাদের জন্য দুর্বল টিম, তারপরেও কিন্তু আপনাদেরকে পুরো ম্যাচ খেলতে হয়েছে, সেটি খেলে জিততে হয়েছে। এবারও কিন্তু সেটি হয়েছে, তবে বরাবরের মতোই সেটি হচ্ছে জয়টি আমরা পাইনি। 18তম বারের মতো টি-20তে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরেছে।